রানীগঞ্জের সুরিপাড়ায় ক্ষোভ যেন চরমে। দীর্ঘ 5 বছর ধরে চলা নিকাশি সমস্যায় নাকাল এলাকাবাসীরা। অবশেষে আর ধৈর্য ধরতে না পেরে রাস্তায় নামলেন তারা। সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শতাধিক মানুষ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, রানীগঞ্জ ব্লকের 91 নম্বর ওয়ার্ডের সুরিপাড়ায় নিকাশি ড্রেনের কোনো পরিকল্পনা বা কাজ গত 5 বছরে হয়নি। অল্প বৃষ্টিতে জল জমে থাকে রাস্তায়, বাড়ির সামনে, এমনকি ঘরের ভেতরেও জল ঢুকে পড়ে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। রাস্তা আর ডোবা আলাদা করে বোঝাই যায় না। এই জলাবদ্ধতার ফলে সাপের উপদ্রবও বেড়ে গেছে, যা স্থানীয়দের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। এক অবরোধকারী জানান, তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি তাদের। রোডে জল জমেছে আজ 1 সপ্তাহ, মানে 3 মাসের 4 মাস ধরে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কেউ কিছু কাজ করে না। সেটার জন্য ভাড়া করছে, জাম করছে। আরও মেয়েছেলেরা সব আসতে হবে। কোথায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল? काउंसलर को मुझे देवा होता है, अच्छे काउंसलर। हम लोग का घर में पानी ढुक रहा नली का, हम लोग कोई कादा में जा रहे हैं, बोला कि जो गाड़ी आएगा सफा करेगा, कुछ नहीं किया है, तो हम लोग रास्ता में है। हम लोग सबको बोल के रखे हैं, बोला था जाएगा गाड़ी सफा करने, 2000 कहाँ आया है। তবে ঘন্টা খানেক ধরে চলা এই অবরোধে ট্রাফিক সম্পূর্ণ থমকে যায়। দূর দূরান্ত থেকে আসা গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে রানীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর রাজু সিং ঘটনাস্থলে পৌঁছন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু সিং জানালেন, ওই এলাকায় আগে একটি পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে বাড়ি ঘর তৈরি হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, 2020 সালে যখন পুকুর ভরাটের কাজ শেষ হয় তখন তিনি ওই এলাকার কাউন্সিলর ছিলেন না। দিনে না, ওইটা ছিল 2020-তে পুকুর ছিল, 2020-তে শুনুন। আমি কাউন্সিলর হয়েছে 2022-এ, 2020-তে ওইটা প্লটিং হয়েছে। প্লটিং হওয়ার পর দেখা গেছে পুরোটা প্লটিং হয়ে গেছে। ওদের যারা প্লটিং করেছে তাদেরকে যে দাবি রাখা, কারা করেছে প্লটিং? যারা করেছে এখানে লোকাল যারা আছে, স্থানীয় যারা, সবাই জানে কারা করেছে। এবার নাম বলা তো নেই, সবাই জানে। এবারে ওদের কাছে ডিমান্ড রাখতো যে আগে আমাদের ড্রেনটা করে দিন, তারপরে আপনারা পুকুর ভোটান যা ভোট পাবেন করুন। সেই সময় এগুলো দাবা দাবি হয় না। কিছু লোক যার ব্যাংক স্টেটমেন্ট আছে, যারা টাকা খেয়েছে, ওইটা আমার কাছে প্রমাণ আছে। যারা ব্যাংকের থ্রুতে মালিক কাছে টাকা খেয়ে পরে সেই সময় চুপ হয়ে গেছিল। আজকে আবার ওই পত্র অবরোধে ওরা কিছু লোক আছে, তো এটা ঠিক না, এটা সলভ করুন। আপনারা উস্কানি করছেন, কিছু মানুষকে প্লটিং করতে দিল না, তারা আজকে উস্কানি করে এটা পাবলিককে নিয়ে, পাবলিক তো সিধা সাদা ওরা ভাবছে চলুন পথ অবরোধ করলে তো সমস্যা সলভ হয় না। এই গাড়ি জ্যাম আছে, তারপরে অ্যাম্বুলেন্স আছে, বহুত রকম লোকের অসুবিধা হচ্ছে, বহুত কাজের মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে। আপনি সলভের মধ্যে আসুন, সলভ কীভাবে হবে। আমার কাছে এসেছিলো শুক্রবারের দিন, তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি মধ্যে আমি মেশিন দিয়ে কাটাবো। আজকে মেশিন দেওয়া কোথা, তারপরে মালিক ফোন করছে কি আমার জমি উপর থেকে মেশিন যাবে, তো আমরা কেস করব। যে থাকবে তার নামে কেস করব, আর আপনারও নামে কেস করব। আমার জমি আমি যতদিন না আসছি, উনি ওনার পরিবারকে নিয়ে চেন্নাইতে 5 মাস থেকে আছে। আমাদের কোনো অসুবিধা, জমি মালিকের পক্ষ থেকে সমস্যা আছেই। ও তো আমরা 19 তারিখ, মানে জুলাই মাসে 19 তারিখে আমরা মেশিন পাঠাইছিল পরিষ্কার করার জন্য। উনি ও ঘুরাই দিলেন, বলছে যদি মেশিন চালানো হয় তা আমরা কেস করবো। সুপারভাইজার ছিল, তা আমাকে নামে নিয়ে বললো যারা এর মধ্যে ইনভলভ হবে তাদের নামে আমরা কেস করবো। তো সমস্যা হচ্ছে কি আমাদের মালিকের সঙ্গে বসতে হবে, পাবলিকের সঙ্গে বসে পরে একটা রাস্তা বার করতে হবে। এইভাবে তো রাস্তা বেরোয় না। এখন দেখার প্রশাসন এই দীর্ঘমেয়াদী সমস্যা স্থায়ী সমাধানে কি পদক্ষেপ নেয়। আপাতত এলাকাবাসীরা চাইছেন তাদের সমস্যা দ্রুত সমাধান হোক। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।